গরু নামানো হইতেছে আলহামদুলিল্লাহ, বিশাল বড় গুলো মাশাল্লাহ। সৌদি আরবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও আমার আত্মীয় স্বজন যারা দেখতেছেন, আমার বন্ধু বান্ধব সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে সাথে সাথে জানাচ্ছি জুমা মুবারক। আজকে জুমার দিন এবং ঈদুল আজহার দিন দুটোটা একসাথে সৌদি আরবে আছি আলহামদুলিল্লাহ। পরিবারের সবার কাছ থেকে অনেক দূরে। আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার শরীরটা অনেকটা অসুস্থ, পায়ে একটু ব্যথা আছে, তো সবার কাছে দোয়ার প্রার্থী। এই যে সকাল 5টা 10 মিনিট, এখন আমি অনেক দ্রুত গতিতে যেতে চেষ্টা করতেছি মসজিদে নামাজ আদায় করার জন্য। অনেক দ্রুত গতিতে যাইতে চেষ্টা করতেছি। এই যে সূর্য এখনো ওঠে নাই, সূর্য ওঠার সাথে সাথে নামাজ শুরু হয়ে যাবে এখানে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে প্রবাসীরা কীভাবে কোরবানি করে আর সৌদিরা কীভাবে কোরবানি করে বা কত টাকা খরচ হয় একটা কোরবানি করতে। বিস্তারিত আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা কিভাবে কোরবানি করে এবং সৌদিরা যে এখানে স্থানীয় সৌদি আছে তারা কিভাবে কোরবানি করে, এই সমস্ত জিনিস আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন, দেখতে থাকেন ভিডিওটা। ঈদের নামাজ শেষ করে এখন কোরবানি করার জন্য চলে আসলাম আমরা ইস্তেরাহ বলতে সৌদি আরবের ভাষা ইস্তেরাহা, আর আমরা যদি এটা বাংলা ভাষা বলি তাহলে সেটা হবে গ্রামীণ বাড়ি। রিয়াদ থেকে 75 কিলোমিটার দূরে। এটা যারা সৌদি আরবে থাকেন তারা চিনবেন। জায়গাটার নাম হচ্ছে মুজামিয়া। এখানে এখন আমরা আসছি, কোরবানি করার জন্য আসছি, আপনাদের সাথে শেয়ার করছি। বিশাল বড়গুলো মাশাল্লাহ সৌদি আরবে কোরবানি হবে। গরু নামানো হয়ে গেছে মাশাল্লাহ, বিশাল বড় গরু। হ্যাঁ, মুনতাসির। দেশের বাড়ি কোন জায়গায়? সিলেটে। এখানে থাকো বাবার সাথে? লেখাপড়া করো? কোন ক্লাসে? ক্লাস 5-এ। স্কুলের নাম কি? ওকে মাশাল্লাহ, বিশাল বড় গরু। তাই এটাকে দইরা যে শোয়া জব করবো এরকম পরিস্থিতি ছিল না, তো এটাকে শেষ পর্যন্ত ক্যারানের ভিতরে রাখা, ক্যারানে জুলাইয়ায় জব করা হয়েছে। জব করা কমপ্লিট মোটামুটি। এখন কাটাছিটি করা হইতেছে। আর কাটাছিটি বা জবাই করা এগুলো দেখাইলে ইউটিউব থেকে নিষিদ্ধ, যার কারণে এগুলো আর দেখাইলাম না। তো আপনারা কাটাছিটিটা তো মোটামুটি দেখে নিলেন। এবার দেখেন রানের যে সাইজ, রানটা মাশাল্লাহ বিশাল বড় রানের সাইজ এটা অনেক বড়। তো রানের থেকে মাংস খোলা হইতেছে। আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইস্তেরাহাটা, এটা অনেক বড় একটা ইস্তেরাহা। এখানে কাটাছিটি হইতেছে। কাটাছিটি হওয়ার পরে তারপরে বাকিটা প্রসেসিং হবে ইনশাল্লাহ।
এটা জায়গাটার নাম হচ্ছে সৌদি আরব মোসাবিয়া জায়গার নাম। রিয়াদ থেকে 75 কিলোমিটার দূরে। আর এই জায়গা এটাকে সৌদি আরবের ভাষায় বলে ইস্তেরা। আমরা যদি আমাদের দেশীয় ভাষায় বলি তাহলে গ্রামীণ বাড়ি বলতে পারি। গ্রামীণ বাড়ি একটু শহর থেকে একটু দূরে এটা করে রাখছে। বিশেষ করে এখানে যাইয়া সৌদিরা পার্টি করে বা সপ্তাহে একবার মাসে একবার যায় ওই জায়গার ভিতরে একটু রিল্যাক্স করে পার্টি করে এই সমস্ত জায়গার ভিতরে আসে। তো এটাকে ভাড়া নেওয়া হয়েছে একদিনের জন্য। এটা ভাড়া নেওয়া হয়েছে একদিনের জন্য। ভাড়া কত টাকাতে নেওয়া হয়েছে, এই গরুটা কত টাকাতে কেনা হয়েছে এবং গরুতে কত কেজি মাংস হয়েছে, গরুটা কত কেজি মাংস হলো, বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে ইস্তেরা, বিরাট বড়। এদিকে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে। এখানে খেলার জায়গা, খেলার মাঠ দেখতে পারতেছেন এটা। এখানে সবাই খেলাধুলা করবে। তারপরে মহিলারা যেখানে থাকবে মহিলাদের আলাদা জায়গা আছে, ওইখানে মহিলারা বসে গল্পগুজব করে। বাচ্চারা খেলার জন্য আলাদা জায়গা আছে। দিতেছে অটোমেটিক গাছগুলো সচল রাখার জন্য অটোমেটিক পানি সেচ করা হইতেছে। গরু কাটা মোটামুটি শেষ। ওই কাটাকাটি হয়ে যেতেছে। কত কেজি দিয়েছেন? মাংস হয়েছে 27, 5 প্লাস 1 কত হয়েছে? 7, 5, 12, 13, 33 কেজি সিধা মাংস। 33 কেজি মাংস। হ্যাঁ, গাড়ির চাবি কোথায় রেখেছো? 6.5 কেজি হয়েছে হাড়। 6 কেজি হাড়, 6.5 কেজি হাড়। হ্যাঁ, 4 কেজি ধরেন গুদ্দা চর্বি গাড়ির পিছে রাখা ওই তো 4 কেজি চর্বি করে 4 কেজি। হ্যাঁ, তারপরে যাই রে নলা আছে প্রতি মিনিমাম 3 কেজি প্রতি ভাগে 4 কেজি 4 কেজি 3 কেজি কত হয়েছে টোটাল হিসাব করেন? হ্যাঁ 50 এরকম আর কি। 48 কেজি করে প্রতি বাগে পড়ছে নাকি? হাড্ডি গুদ্দা মিলায় সব মিলায়। 40। আর রান্নার করার লাগে কত কেজি নিছেন? রান্না করার জন্য নেওয়া হয়েছে 15 কেজি। 15 কেজি। আচ্ছা যাক, এবার কত দিয়ে কিনছিলেন গরুটা? আমরা একটু হেঁটে দেখে হিসাব করি। 9,500 টাকা গরু কিনা। আচ্ছা, আনা নেওয়া খরচপাতি সবকিছু মিলাইয়া 11,162 টাকা। 11,162 টাকা দিয়ে গরু কিনছেন? 11,162 রিয়াল। আচ্ছা, রিয়াল দিয়ে গরু কিনছেন। আচ্ছা 7 ভাগের অংশে পড়ছে 1,595 রিয়াল। আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে তাহলে ওকে। এটা ছিল সৌদি আরবের কুরবানির আপডেট। কত কেজি হয়েছে? নয় মন হয়েছে, 9 মন। বুড়ুলে বাদ গেছে গা। এগুলো সব কিছু আরো 20 কেজি ভালো। হ্যাঁ, অধ্যকার কোরবানির মাংস ওটা কাটার পরে সবাই পাক করলাম, পাক করে সবাই খাইতে বসছি ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই খাওয়া দাওয়া করে নিতেছি। এখন আরও কিছু মেহমান রয়ে গেছে, ওনারা আসতেছে রাস্তায়, ওনারা আসবে এবং খাওয়া দাওয়া করবে। তো এইভাবে আসলে সৌদি আরবে যারা প্রবাসী আছে তারা ঈদ পালন করে। বিশেষ করে যারা ব্যবসায়িক আছে ব্যবসায়িকরা
এরকম করে কুরবানি করেন এবং সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করেন। তো এটা ছিল মানে ঈদের দিন আনন্দ করার একটা মুহূর্ত। তারপরে বাসায় এসে ধন্যবাদ। এটা হচ্ছে মাশাআল্লাহ সালা ভাইয়ের বাগের মাংস নিয়ে আসছে। এখন এটা কিস করে সবাই দেওয়ার জন্য কিস করতেছে, আবার সবাই বেটে দেওয়ার জন্য কিস করা হইতেছে। এখন ফাইনালি বাসার মধ্যে আবার কিস করা হইতেছে নতুন করে। 50 কিলো করে বাগে না 100 কিলো তেলে আপনার এনে মাশাআল্লাহ 100 কিলো মাংস নিয়ে আসছে 2 ভাগে। 100 কিলো মাংসরে আবার ভাগ করে এখন সবাই দিবে। এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশিরা কীভাবে ঈদ পালন করে, এখন দেখবেন সৌদিরা কীভাবে ঈদ পালন করে। তো সৌদিরা ঈদ পালন করে মূলত 3 দিন কুরবানি করে। আমাদের দেশে যেহেতু 3 দিন করার সিস্টেম আছে, আমাদের দেশে মূলত একদিনই করে বেশিরভাগ। সৌদিরা 3 দিন করে। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমার মালিক বলল সকালবেলা ওইটা যে ছাগল কিনতে যাব। তো আমি মালিকের সাথে ছাগল কেনার জন্য আসলাম। এই যে এটা হচ্ছে ছাগলের মার্কেট, বিশাল মার্কেট। এখানে অনেক ধরনের ছাগল, যেটা আমাদের দেশে ছাগল বলি বা খাসি বলি, যেটাই বলি। তো আমাদের দেশে যেমন ছাগল আছে, হাঁসি আছে, পাঠা আছে, তো এ দেশেও বিভিন্ন ধরনের আছে। তার মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি। এটা আমাদের দেশে বেড়া বলে সম্ভবত। তো এই বেড়াটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি। আমার মালিকে বলল যে এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি, আর এটাকে এ দেশে নাইমি বলে। তো এই নাইমি কিনলাম। কত টাকাটা কিনলাম এটা আপনাদের সাথে শেয়ার করছি। كم هذا روح 2200. لا فوق كبيرة ما في صغيرات. لا طيب انا فوق وزن فوق 50 كيلو، هذا 40 45. 45 كيلو يجي هذا؟ ايوه يجي 45 كيلو. لا ما يجي 45 كيلو فوق. شوف سوي رفع رفع. طيب كم اخر كم اخر يلا كم انت ايش؟ كم كلام بدك؟ لا انا اعطيك انت كم ايش؟ 1500 600 خلي 600 700 سوا يبغى روح 2000. 700 سوا 2000 روح. 1700 والله انا ما اشتري بها سوا حبيبي روح 2000. لا 1700 يلا ما يجي ولا 1700 রিয়াল দিয়া এই বেড়াটা কিনলাম। আমাদের দেশে যেটাকে বেড়া বলে। কিনা গাড়ির পিছনে বাইন্দা, গাড়ি ডিকিতে বাইন্দা নিয়ে আসলাম এখানে জবাই করার জন্য। ছাগল কাটানোর জন্য টিকিট নিলাম প্রায় 115 রিয়াল দিয়া। এই টিকিট নম্বর আছে এটা 115 রিয়াল। এখানে ছাগল কাটবে এখন। فك خليه اللي هو كيف فك والله يا شيخ خلص এটা হচ্ছে কষা খাবার। এখানে কাঠ করছে, কাঠে তারপরে সিল্লা কাটা সিল্লার প্যাকেট করে দিয়ে দিতেছে। এই যে দেখেন এখানে বিশাল কাটা দিয়ে দিতেছে, কষা অ্যাভেলেবেল। 2 ঘন্টা পরে আইছে, 2 ঘন্টা পরে আইলো। এখন এই যে কাটতেছে, 2 ঘন্টা পরে পাইলাম। এই যে দেখেন কাঠ এখন
কলেজে কই ভাই কলেজে দিছেন ভিতরে কলেজে তো ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা খালাস না না দাঁড়া দিতে হবে না খালাস হয়েছে না 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 খালাস আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওদের কাম কেলো تقريبا كم كيلو تقريبا هذا ممكن يخش حاجه 40 40 كيلو تقريبا بالراس بس بالراس ايوه لو انت كنت تبغى كان في ميزان مرزوق جوه برضه جوا موجود ميزان لا خلاص خلي والله مرزوق ميزان جوه ওইখানে অনেক ভিড় যার কারণে অনেকে আবার বাড়িতে এনে কোরবানি করে থাকেন বাড়িতে এনে কোরবানি করেন তো এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফেজ